গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এইদিকে দেখো আমাদের মুন্নু সোনা কীরকমভাবে শুয়ে আছে গরমে। তো এখন তো গরম পড়েছে, আর জানো তো এমনি পোষ্যদের একটু বেশি গরম লাগে, তো যেখানে পারছে সেখানে শুয়ে পড়ছে। আর এইদিকে দেখো বিছনা কাঁথা সব ঘাটাঘাটি হয়ে পড়ে রয়েছে, কারণ এখনও আমার বিছনা তোলা হয়নি। তো দেখো ওভারঅল তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি কি অবস্থা। তো বাইরেটাও একটু দেখিয়ে নিলাম কীরকম কি হয়ে আছে ঘরদোর। মানে সকালবেলা যে মানে কাজের মধ্যখানে আস্তে আস্তে তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি কীরকম আমার পরিবেশটা থাকে। তো আজকের কিন্তু প্রচণ্ড ঝকঝকে রোদ্দুর উঠেছে, বাইরে দেখেছো গ্রিনারি ভর্তি। এরকম গ্রিনারি দেখলে সকালবেলাটা একদম মন ভালো হয়ে যায়। তো যাই হোক, কাজ তো করতেই হবে, কাজের ফাঁকে ফাঁকে একটু নিজেকে চার্ম বা চার্জিং করাও প্রয়োজন। সেই জন্য কখনো কখনো একটু বাইরের দিকে তাকাতে হবে, কখনো কখনো ঘুরতে হবে, কখনো কখনো ঘরের মধ্যে বিনা কাজে এদিক ওদিক করতে হবে, তবেই তো ভালো লাগবে। তো আমি এরকমই করতে করতে সকালবেলাটা কাটাচ্ছি। তার কারণ হচ্ছে যে স্পিড লাগালে আর বসে থাকার উপায় নেই। তো এখন স্পিড এখনও লাগিয়ে উঠতে পারিনি, আর মুন্নিকে দেখে আমার কীরকম ঘুম ঘুম পাচ্ছে। তো দেখো ভাত হয়ে গেছে, দুধ জাল দিয়ে ফেলেছি, আর এদিকে দেখো আদা রসুনের পেস্টগুলো বের করে রেখেছি। এদিকে পেঁয়াজ এটা কাটা রয়েছে, এর মধ্যে সমস্তগুলোই ফ্রিজেই রেখেছিলাম, কিছু এক্সেস হয়ে গেলে আমি ফ্রিজেই রাখি, আর আদা রসুনের পেস্টটা করেই রাখি। আর এদিকে দেখো রান্নার জোগাড় মোটামুটি হয়ে গেছে। পটল আলু দিয়ে মাছের ঝোল করব, কাতলা মাছের। ঝিঙে দিয়েই মেনলি করি, ঝিঙে না থাকলে পটল দিয়ে করি। আর এটা হচ্ছে কুতরি, তো কুতরি ভাজা করব। আর সেই যে মেটেটা যেগুলো রান্না করা হয়নি সেগুলো আছে। আর এদিকে চিংড়ি মাছটাকে একটু সর্ষে পোস্ত দিয়ে নেড়ে নেব। এই হচ্ছে আজকের মেনু। তো প্রথমে মাছের ঝোলটাই করে নেব, তারপর অন্য কিছু করব। আর এইদিকে দেখো ভাত হচ্ছে, এটা মুন্নিদের ভাত। কিছু জলের বোতল এদিক ওদিক ছড়ানো আছে, এগুলো আর কি ভরতে হবে। সকালবেলা জল ভরাটাও কিন্তু একটা বড় কাজ, কারণ এইগুলো না মানে সময় মতো না করে নিলে পরে আর ভালো লাগে না, ল্যাথার্জি একটা কাজ করে। আমার তো হয়, তোমাদের কারো হয় আমি জানি না। আর এই দেখো কড়া বসিয়ে দিয়েছি, এখন একটু মাছটা ভেজে নেব। তো দেখেছো তো মাছ ভাজলে একটা ধোঁয়াই ধোঁয়া, আজকের আবার চিমনিটা চালানো হয়নি, আর তার জন্য ধোঁয়াই ধোঁয়া হয়ে যাচ্ছে। তো দেখো মাছগুলো আগে ভেজে নিচ্ছি। মাছ ভেজে নিয়ে পটল আলু দিয়ে খুব একটা মানে কষা কষা না, জাস্ট নর্মাল একটা ঝোল করব। দুদিকেই কড়া বসিয়ে দিয়েছি, ওদিকেও রান্না শুরু করে দেবো, কারণ একটা কড়ায় রান্না করলে প্রচুর সময় লাগবে। তার জন্য মাছগুলোকে ভেজে নিয়ে এইবারে তোমার এদিকে আমি দেখো টমেটো, নুন, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নেব। আর নুন যেহেতু কেন দেবো সর্ষের মধ্যে, নাহলে সর্ষেটা একটু তেতো তেতো লাগে, তো ওটা দিয়ে ওই চিংড়ি মাছটা করবো। আর এই দেখো আবার চিংড়ি মাছ চলে এসেছে, এটাকে ধুয়ে বেছে তুলে রাখবো। এই চিংড়ি মাছটা না খোলা ছাড়াবো না, খোলা ছাড়ালে চিংড়ি মাছ না কেমন হয়ে যায়, এই জন্য এই অবস্থায় একটু ভালো করে ধুয়ে এর মধ্যে নুন আর একটু ভিনিগার দিয়ে রেখে দিলে চিংড়ি মাছটা ভালো থাকবে। এটা ফ্রিজে তুলে রাখবো। চিংড়ি মাছটা মোটামুটি আমাদের বাড়িতে সবসময় একটু রাখা থাকে। আর দেখো মাছ আমার কিছুটা ভাজা হয়ে গেছে, আর একটা মাছ আবার ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো পেস্টটাও করে নিয়েছি। না সর্ষেটা খুব বেশি মিহি করে পেস্ট করিনি, একটুখানি দানা দানা আছে, এটা ভালো লাগে খেতে। আর এদিকে দেখো আলুটাও ভেজে নিচ্ছি, মানে মাছের ঝোলের যে আলুটা সেটা একটু ভেজে নিচ্ছি। আলুটা একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি পটলগুলোকে দেব। আর এদিকে দেখো তেল দিয়ে দিয়েছি, এটাতে হচ্ছে কুতরিটা ভাজবো বলে তেলটা দিয়ে দিয়েছি। তো দুটো একসাথেই রান্না বসিয়ে দিচ্ছি, কারণ ওই একটা একটা করে ঢুং করে রান্না করতে করতে তাহলে আমার ভোর হয়ে যাবে, তাহলে আর রান্নাও শেষ হবে না, কাজও শেষ হবে না। তো যাই হোক একটু পটলটা বেশি করে দিয়েছি, পটলটা ঝোলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। অনেকেই পটল দিয়ে মাছ দিয়ে রান্না করে খায়, আমি লাইভে শুনেছি আমার এক বোনের কাছ থেকে, সেও বলেছে। তো আমি এটা করি, তখনও যখন পটলের ঝোল বলছিল আমি বুঝতে পারিনি সেটা মাছ দিয়ে ঝোলের কথা বলছে। তো যাই হোক এইবার এইদিকে দেখো কুদরি আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছের ঝোল তার মধ্যে টমেটো পর্যন্ত দিয়ে দিয়েছি। তো মাছের ঝোলটাও এদিকে হতে থাকবে, আর এদিকে কুদরি ভাজাটাও হতে থাকবে। তো এইভাবেই আমি শুরু করে দিলাম রান্নাটা। তো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। কাঁচা লঙ্কা আর কালো জিরে দিতে হয়, কিন্তু সঙ্গে সঙ্গে কাঁচা লঙ্কা দিলে না প্রচণ্ড তেল ছটকায়, তো এই কাঁচা লঙ্কাটা আমি একটু পরে দিলাম।
তো যাই হোক, আমার মাছের মধ্যে আদার পেস্ট দিয়ে দিয়েছি, আর হচ্ছে এদিকে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর ওদিকে মাছের ঝোলের মধ্যে অন্য গুঁড়ো মশলা যেগুলো শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব দিয়ে দিয়েছি। তো এইভাবে প্রিপারেশানটা করে ফেলি। এইবারে মাছের ঝোলটা খেতে কিন্তু আমার সুস্বাদুই লাগে। তার কারণ হচ্ছে মাছের ঝোলটা যদি খুব বেশি তুমি মশলা দাও, খুব বেশি রিচ করো, তাহলে আমার ভালো লাগে না। এই গরমে গরমে একটু ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে। তো দেখো, রান্নাটা শুরু করে দিয়েছি। তোমরা জানি না কীরমভাবে তোমাদের মাছের প্রিপারেশান করো, কিন্তু আমার এই পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা বেশ ভালোই লাগে খেতে। ঝিঙে দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু ঝিঙেটা মেনলি আমি খাই না। তো ঝিঙে না থাকলে তখন পটল দিয়ে করি, কারণ ঝিঙেটা আমার বাড়ির অন্য সবাই খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, এখন একটু নরম হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিলে রান্নার টেস্ট ভালো হয় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা আমি আমার মায়ের কাছ থেকে, ঠাকুমার কাছ থেকে শিখেছি। তোমরা কজন ঢাকা দিয়ে রান্না করো কমেন্ট বক্সে জানাবে কিন্তু। তো দেখো, মাছের ঝোলের মধ্যে জল ঢেলে দিয়েছি, আর কুঁদরিটাও আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। ভালোই দেখতে পাচ্ছ ব্যাপারটা। এবারে ঝোলের মধ্যে ঝোলটা ফুটে গেলেই মাছটা দিয়ে দেবো। তো দেখো, ওই কুঁদরি ভাজাটা হয়ে গিয়েছিল। এইবার আমি টমেটো আর পেঁয়াজ দিয়ে দিলাম ওই মেটে চচ্চড়িটা করবার জন্যে। আর এদিকে দেখো, আমার ঝোল ফুটে উঠেছে। ঝোলের মধ্যে আমি মাছগুলোকে অলরেডি দিয়ে দিলাম, আর এদিকে আমি সব রকম মশলা দিয়ে দিলাম। এর মধ্যে আমি মেটেগুলোকে দিয়ে দেবো। তো মশলাটা তো জানো, আদা রসুনের পেস্ট, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, চিনি, এগুলোই হচ্ছে মশলা। এছাড়া আর এর মধ্যে তো অন্য কোনো মশলা দেওয়া যাবে না, এটা তো নর্মাল রান্না। তো এটা ঝোল ফুটছে, আর ওদিকে মেটে চচ্চড়ি বসিয়ে দেবো। তো ঝোলটা ফুটলে আবার ঢাকা দিয়ে দেবো। তো এইবার আমার মশলা পুরো কষা হয়ে গেছে, আর এদিকে দেখো জল ভরেছিলাম, তার জন্য ব্লিঙ্ক করছে, আর কত জল জমে গেছে দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো বোতলগুলো তোমাদেরকে দেখিয়ে নিলাম। মানে 6টা যদি বোতল ভরি তাহলে এক বালতি জল জমে যায়, মানে অনেক জল কিন্তু এক্সেস হয়। ওই জন্য ওই জলটা আমরা ইউজ করে নিই, কারণ এত জল ওয়েস্টেজ করলে পরে জলের কষ্ট দেখা দেবে। আর এদিকে দেখো, চিংড়ি মাছটা তুলে নিয়েছি, আর এই চিংড়ি মাছগুলোকে বেছে নেব। আর পেস্টটা তো আগেই দেখিয়ে নিয়েছি। আর এদিকে বেসিন টেসিন পরিষ্কার মোটামুটি। আর এদিকে দেখো, ইন্ডাকশানটাও খালি রয়েছে, কারণ ভাতটা অলরেডি হয়ে গেছে, মানে মুন্নিদের ভাতটা। আর এই দেখো, মুন্নিদের ভাতটা আমি ঢেলে রেখেছি, আর কেল্লি ভুল্লির ভাতটাও আমি ঢেলে রেখেছি। তো এইভাবেই রোজ নামচা প্রতিদিনের চলতেই থাকে। সকালবেলা মনে হয় যে কাজের পাহাড় জমে গেছে, একটুও সকালবেলাটা বসে থাকতে পারি না। আর এই দেখো, এই মাছটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি। তো এই যে ফ্রিজারের মধ্যে মাছ ঢুকিয়ে রাখলে মাছটা ভালো থাকে। এমনি যে ছোট ফ্রিজগুলো আছে, তার যে ট্রেতে মাছ রাখলে অতটা ভালো থাকে না, প্রচুর বরফ জমে যায়। আর এইদিকে দেখো, এই ঘরদোরগুলো আমি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। কিন্তু আজকে রয়েছে বিশাল একটা চাপ। সেটা হচ্ছে কি বলো তো, প্রচুর জামা কাপড় জমেছে, যেগুলোকে আস্তে আস্তে করে ভাঁজ করতে হবে। তো সেইটা করতে বেশ খানিকটা সময় লাগবে। আর এইদিকে দেখো, আয়রনটা রয়েছে, এটা গরম আছে বলে এরকম করে অবস্থায় রেখে দিয়েছি। আর এইদিকে দেখো, আমি বলেছিলাম আমার কর্তামশাই আয়রন করবে, তো সমস্ত আয়রনগুলো যেগুলো এখানে ছিল সেগুলো করে ফেলেছে। আর এইদিকে দেখো, আমার মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে। দেখো দেখতে কেমন হয়েছে বলবে, কারণ পেহলে দর্শনধারী ফের গুণ বিচারি। তো মোটামুটি মাছটা হয়ে গেছে, মেটে চচ্চড়িও হয়ে গেছে। মেটের ঝালটা একদম অল্প হয়েছে, কারণ অল্পই ছিল। আর কড়া খালি করে নিয়েছি। এইবার আমি চিংড়ি মাছগুলোকে বেছে নিয়েছি। এর মধ্যে এবারে চিংড়ি মাছটার প্রিপারেশানটা করব। দেখো, চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়ে ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, মানে মোটামুটি সিদ্ধ সিদ্ধ টাইপের হয়ে যাবে, তারপর মশলা দিয়ে দেবো। কারণ খুব বেশি করে ভাজলে ওই কীরকম একটা ইলাস্টিসিটির মতো দেখতে লাগে, অনেক খেতে লাগে। তো ওই জন্য চিংড়ি মাছ বেশি ভাজলে ভালো লাগে না। তো এদিকে দেখো, কুঁদরি ভাজা, মেটে চচ্চড়ি, মাছের ঝোল পুরোটা হয়ে গেছে। আর এদিকে ভাত আছে, সবটাই দেখে নিলে তোমরা। আর এদিকে দেখো, চিংড়ি মাছটা কিন্তু অলরেডি হচ্ছে। চিংড়ি মাছটা হতে বেশিক্ষণ সময় লাগে না, কারণ চিংড়ি মাছ তো। এবার দেখো, এই সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢেকে দেবো। কারণ দেখো, মাছটা কিন্তু তোমরা বুঝতে পারছো একটু জল জল বেরিয়েছে। মাছটা কিন্তু একেবারে সেই ড্রাই টাইপের ভাজা হয়নি। ওই ড্রাই টাইপের ভাজা হলে কিন্তু চিংড়ি মাছ খেতে ভালো লাগে না। আর এইদিকে দেখো, কিছু বাসনপত্র দিদি মেজে দিয়েছে, সেইগুলো রয়েছে, এগুলোকে আবার উপুর করতে হবে। আর এদিকে দেখো, রোজের রোজ কাচাকুচি, তো সেগুলো করতে বসিয়ে দিয়েছি।
তো কাচাকুচি কোনো দিন বন্ধ হয় না, প্রতিদিন, কারণ আমরা ধোয়া জামা কাপড় খুব একটা পরি না, সবই কাঁচা জামা কাপড় পরি। আর এদিকে দেখো আমার সর্ষে পোস্ত চিংড়ি হয়ে গেছে, দেখতে পেয়েছো? তো এইবার আমি বেসিনটাও একটু পরিষ্কার করে নিলাম আর হ্যান্ড টাওয়ালটাও পাল্টে দিলাম। প্রতিদিনের হ্যান্ড টাওয়াল পাল্টে দিলে তাহলে ওই স্মেলটা আর থাকে না, একটু ফ্রেশনেস থাকে। আর গ্যাস ট্যাসগুলোও দেখো মোছা টোছা হয়ে গেছে। এইগুলো একটা বিরাট কাজ, শুধু রান্না করাটাই কিন্তু কাজ নয়, তার সাথে সাথে এইসব মোছা মুছি পরিষ্কার এগুলোও কাজ। আর এদিকে দেখো জামা কাপড়ের ডিপি, কত ডিপি দেখেছো? এইগুলোকে সমস্ত গুছিয়ে তুলতে হবে, কত যে খাটুনি এইগুলো। তো এই ঘরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, মোটামুটি পরিষ্কার হয়ে আছে। আর এই দেখো মুন্নু আবার এখানে উঠে বসে আছে, মানে ও আছে সুখে। ওর মতো সুখী মানুষ যদি আমরা হতে পারতাম তাহলে খুব ভালো হতো। এই দেখো সব সময় সুখী মানুষ, নয় শুয়ে পড়ে আছে, নয় বসে আছে, কারণ ও তো নিজের হাতে খায়ও পর্যন্ত না, জানো তো, সবটা করে দিতে হয়, সবটা করে দিতে হয়। আর এইদিকে দেখো আবার এক পোস্ত বাসন। আর এইদিকে দেখো জামা কাপড় অলরেডি আমি গোছাতে শুরু করে দিয়েছি ভাগে ভাগে, কারণ কোনটা বরের, কোনটা ছেলের, কোনটা আমার। আর কিছু জামা কাপড় এখনও গোছানো হয়নি, এইগুলোকে আগে আলনায় ট্রান্সফার করব, তারপরে গোছাবো। তো দেখো এখন পুরোপুরি বিছানা খালি হয়ে গেছে, মানে সমস্ত গুছিয়ে ফেলেছি। আর এই যে দুটো আমি এখন স্নান করতে যাবো বলে বের করে রেখেছি। আর এদিকে দেখো আলনার মধ্যে সমস্ত নাইটি ফাইটি রেখে ফেলেছি, এদিকে জলের বোতল ফোতল সমস্ত রেখে ফেলেছি। তো এইদিকে দেখো ছেলের আলনা, সেটাও পর্যন্ত গোছানো হয়ে গেছে, কারণ কি বলবো, ওইটাও একটা বিরাট কাজ। আর এদিকে দেখো বাসন কোসন অল্প পড়ে আছে, আর মোটামুটি এদিকে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন, কিচ্ছু বলার নেই, মেয়ে খুব কাজের। আর এইদিকে দেখো দুধ গরম হয়ে গেছে, দুধের বাটিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো কাঁচাও মোটামুটি হচ্ছে আর কি, কাঁচাটা হয়ে গেলে এইবার তারপরে তুলে নেবো। আর এদিকে মুন্নিকে খাওয়াতে যাচ্ছি দই ভাত, তাকে এখন খাইয়ে দিতে হবে, সে তো নিজের হাতে খায় না, একদমই খায় না। ওই দেখো, ওই দেখো আবার বসে পড়ে আছে, সারাক্ষণ শুয়ে নয় বসে চুপচাপ আছে, ঠিক আছে? ভদ্রমহিলা নড়তে চড়তে 18 ঘন্টা লাগায়, এবার বুঝতে পেরেছে খাওয়াবো, ওই জন্য দেখো উঠে বসছে, ঠিক আছে? কিন্তু নিজে একবারও মুখ দিয়ে খাবে না। আর এই দেখো এই আলনাটা দেখাইনি, এইটা আমার বরের। তো বরের জামা কাপড়গুলো অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি, যেখানে যেটা ছিল সমস্তটা রেখে দিয়েছি। আর এখন মুন্নির খাওয়া হয়ে গেছে, আমার জামা কাপড় বের করা হয়ে গেছে, মানে স্পিন করে ঘুরিয়ে নিয়ে সব কাঁচা কমপ্লিট। এবার এগুলো শুকনো দিতে হবে। আর এদিকে দেখো বাসনপত্র সমস্ত তোলা হয়ে গেছে। আর লাইট ফাইটও বন্ধ করে দিয়েছি, কারণ এখন দুপুরবেলা, তো লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছি। এই যে ম্যাডাম আবার এখানে বসে আছেন, ভালো না জায়গাটা দেখো, এখানে বসে থাকা, এখান থেকে আসলে ও লোকজন দেখে, আর কিছুর জন্য এখানে থাকে না, লোকজন দেখে তার জন্য। এই দেখো মুখে হাত দিচ্ছি, মুখ সরিয়ে নিচ্ছে, বেটি খুব চালাক, খুব চালাক। দেখো চুপ করে আছে, গরমে না ও আর পারছে না, ওরও আর ভালো লাগছে না, সেই জন্যে। তো যাই হোক এখন জামা কাপড়গুলো মেলে দিলাম সব কটা, কারণ এখন তো আর ছাদে মেললে আবার কখন তুলবো, তার জন্য সমস্তটা এখানে মেলে দিয়েছি। এই বারান্দাটা কিন্তু খুব কাজের, বারান্দা না থাকলে এগুলো হয় না। যাই হোক এখন সন্ধেবেলা খাবার দাবার অর্ডার করেছিলাম, চাউমিন আর হচ্ছে তোমার সিঙ্গাপুর চিকেন এসে গেছে, এগুলোই আজকের রাত্রিবেলার ডিনার। এগুলো খেয়েই আজকের ঘুমিয়ে পড়বো, কারণ আর ইচ্ছা করছে না। তো তোমরা দেখে নাও কেমন হয়েছে। এই যে রেখে দিলাম 2 প্লেট চাউমিন আর 1 প্লেট এই সিঙ্গাপুর চিকেন। তো এইটাই আমাদের আজকের মেনু, এটাই খেয়ে আজকে শুয়ে পড়বো। চাউমিনটা বেশ অনেকটাই দিয়েছে, দেখি এবার খেয়ে ফেলি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা সবাইকে, গুড নাইট।